নমস্কার। আজ আবার চলে এসেছি আমার ছোট্ট ছাদ বাগান নিয়ে। কয়েকদিন ধরে মাটি তৈরি, খাবার তৈরি এগুলো দেখালাম। লেবু গাছের যে খাবারটা আমি তৈরি করেছি ওইটা তৈরি করে 1 মাস রেস্ট দেবেন আর জল দিয়ে মাঝে মাঝে ভিজিয়ে দেবেন। দেখবেন আপনার ওই সারটা দেওয়ার পর আপনার গাছ তরতরিয়ে বাড়বে এবং অনেক ডালপালা বেরোবে। আর আমরা জানি ব্রাঞ্চ যত বেরোবে তত কিন্তু লেবুর ফুল আসবে সেই সব ব্রাঞ্চে, আর ভালো ফলও ধরবে। সেটা যে কোনো ভাতে খাবার লেবু হোক, গন্ধরাজ লেবু, কাগজি লেবু কিংবা পাতি লেবু, যে কোনো লেবু হতে পারে। কিন্তু মুসম্বি লেবুগুলোর কথাও আমি কিন্তু বলেছি। মুসম্বি, মালটা, কমলা লেবু এইসব গাছেও কিন্তু এই সারটা আমি প্রয়োগ করব। যখন বর্ষা নামবে 2-1 দিন বৃষ্টি হয়ে যাবার পর কিন্তু ওই সারটা প্রয়োগ করতে হবে। একদম একদিন বর্ষা হলো তারপরেই প্রয়োগ করতে হবে তা নয়, কিন্তু বেশ 2-1 দিন বর্ষা এসে যাবে, গাছের গোড়া বেশ সুন্দর ভিজে যাবে, মাটিগুলো দেখবেন ভিজে যাবে একদম সুন্দর করে। তখন ওই টবে ধার বরাবর একটুখানি মাটি খুঁড়ে নিয়ে নামিয়ে নেবেন মাটিটা আর পুরনো মাটিটা, আর তারপরে বেশ ভালো করে 2-4 মুঠ টব অনুযায়ী দিয়ে দেবেন এই সার। এবং এই সার ব্যবহার করে আপনারা দেখতে পারেন যে কতটা সুন্দর গাছ হয়। আমি যে এখন তরল জৈব সার দিই, দেখুন এখনই পাতা এই যে নতুন নতুন ব্রাঞ্চ বেরোতে শুরু করেছে লেবু গাছে। আমি কিন্তু প্রত্যেকটি গাছে আমি এই তরল যে জৈব সার তার পাতলা করে একদম গাছে দিই। ওটা সপ্তাহে আমি 3 দিন দিই, আপনারা আপনাদের মতো করে দেবেন। 1 দিন ছাড়াও দিতে পারেন, আবার 2 দিন ছাড়াও দিতে পারেন, সেটা আপনাদের যেরকম মনে হবে। গাছ কিন্তু নিজে করবেন নিজের মতো করে, দেখবেন তাতেই গাছ আপনার সুন্দর থাকবে। আমি কিন্তু গাছ আমি আমার মতো করে করি। হ্যাঁ, সবাইকে জিজ্ঞাসা করি, হয়তো প্রয়োজনে জিজ্ঞাসা করবেন, জেনে নেবেন, এবং জেনে নিয়ে যেটুকুনি মনে হবে আপনি আপনার গাছে আপনার মতো করে গাছ করবেন, আপনার বুদ্ধিতে গাছ করবেন। আপনি যেটুকুনি জানবেন আপনি সেরা জানেন। আমি মনে করি আমরা সবাই সেরাই জানি, আর কেননা আমরা গাছ ভীষণ ভালোবাসি। আর ভীষণ ভালোবাসি বলে নিশ্চয়ই আমরা চাইবো না গাছ আমাদের নষ্ট হয়ে যাক। দেখুন এই গাছটা রিপোর্ট করেছি এই 1 সপ্তাহ হয়েছে, কত ব্রাঞ্চ বেরিয়েছে শুধু দেখুন, কত ব্রাঞ্চ। এইটাই হচ্ছে তরল সারের গুণ। তরল সার দিলেই দেখবেন গাছ আপনার ফল ফুল দিতে শুরু করবে। আর এখন তো সব কিছু গাছই ম্যাচিওর করে গেছে। এই যে লঙ্কা গাছ দেখছেন ফুল আসছে, ফুল তো আমি বললাম এখন ঝরে যাচ্ছে রোদ্দুরের তাপে, এখন ঝরবে। আশা করে থাকুন, একটু বর্ষা নামলে আপনার কিন্তু গাছে দারুণ লঙ্কা হবে, আমিও আশা করে আছি। আর এই রকম প্রত্যেকটা গাছ দেখুন, আমি জল দিয়েছি গাছে অনেকটা সকালবেলা, এখন তবুও রোদ্দুরের তাপে দাঁড়ানো যাচ্ছে না, আর জল দিয়েছি। সব গাছ কিন্তু আমি সুন্দর করে, আমরা যেমন স্নান করতে ভালোবাসি গরমে, এদেরও স্নান করিয়ে দিয়েছি। এইটা মিটাপে পাওয়া একটি পিয়ারা গাছ, দেখুন কি সুন্দর হয়েছে, 2-3খানা পিয়ারা ধরেছে, এখানে রেখে দিয়েছি। এইরকমই দেখুন ঝিঙেগুলো কিন্তু এই তরল সার দেওয়ার পর আমার ঝিঙে আসছে, ঝিঙের ফুল আসছে, ঝিঙেও হচ্ছে। এই যে এইটা পুরনো গাছ, ওর থেকে অনেক ঝিঙে আমি পেরেছি। এই দেখুন এখানে ঝিঙে হচ্ছে। এই রকম তরল সারটা ব্যবহার করে দেখুন, এই যে দেখুন এগুলো হচ্ছে বরবটি। তরল সারটা ব্যবহার করে দেখুন, তরল সার ভীষণ উপকারে দেয়, মানে আমাদের গাছেদের জন্য। এই গাছগুলো দেখেছিলেন যে ছোট ছোট ছিল, এখন তরল সার দিতে শুরু করেছি, আর তরল সার দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু গাছগুলো বৃদ্ধি পাচ্ছে। আর কয়েকদিন তো আগে বৃষ্টি হয়েছে, এটাও একটা সুবিধা আমাদের জন্য হয়েছে গাছেদের জন্য। আর গাছ আমি প্রত্যেকটা গাছ দেখুন, সব গাছ ভিজে, সব গাছ স্নান করাই, যে কোনো বড় গাছ ছোট গাছ যে কোনো গাছ আমি স্নান করাই, এতে না পোকার উপদ্রব খুব কম। আমার গাছগুলো দেখুন
যত গাছ স্নান করাবেন তত কিন্তু পোকার উপদ্রব কম হবে, কারণ এর ভেতর যদি কখনো কোনো মাকড় বাসা বাঁধে তাহলে সেটা না জলের তোড়ে যে স্নান করাচ্ছেন সেই জলের তোড়ে পোকাগুলো মানে মাকড়সাগুলো সব চলে যাবে। দেখবেন, স্নান করিয়ে একটু দেখবেন আর তরল সার দিয়ে দেখবেন আপনার গাছ কেমন ভালো থাকে। আর বলবো, যখন দেখবেন গাছের গোড়া চেপে যাচ্ছে, আমরা তো সব সময় জল দিতে থাকি গোড়ায়, গাছের গোড়া চেপে যাচ্ছে, মাটি মানে এই গোড়াগুলোর থেকে শিকড় দেখা যাচ্ছে, তখন কিন্তু চাপান সার দিতে হবে। এই চাপান সারটা আপনারা গোবর সারের সঙ্গে একটু মাটি মিশিয়ে করতে পারেন, আবার ভার্মি কম্পোস্টের সঙ্গে একটু মাটি মিশিয়ে করতে পারেন, আবার কিচেন কম্পোস্টের সঙ্গে মাটি মিশিয়ে চাপান সারটা তৈরি করতে পারেন। আমি গতকাল বিকেলে দেখুন, এই যে বুঝতে পারছেন এখানে এখন জল দিয়েছি যদিও, তবুও কিন্তু ভেজেনি, আর এইখানে চাপান সার দিয়েছি। প্রত্যেকটা গাছ দেখুন গোড়া সব ঢেকে দিয়েছি চাপান সার দিয়ে। এইটা করতেই হয় ফল আসার আগে, তাহলে গাছ তো এতদিন এই মাটির থেকেই খাবার পেয়েছে, যতটা আমাদের নিচে মাটি ছিল। এবার যে ফুল হচ্ছে তাতে যে খাবারটা পাবে, গোবর সারটা আর খাবারটা পাবে, সেটা একটু মাটি মিশিয়ে হালকা করে দেবেন। এতে গাছ দেখবেন আপনার সুন্দর হবে এবং গ্রোথ নেবে ভালো এবং ফুল ফল দাঁড়াবে। এই যে বালতিটা দেখছেন, এটা আমার 20 লিটারের বালতি। এইসব 20 লিটারের বালতিতে আমি একটি বড় মগ থেকে 2 মগ জল, মানে সেই সবজি ভেজানো সবজি পচা জল, সেই জলটায় এখানে মিশিয়ে সকালবেলা প্রথমে আমি ওই গাছে গোড়ায় জলটা দিই মগে করে করে। তারপর কিন্তু আমি পাইপ দিয়ে গাছ স্নান করাই এবং আবার কিন্তু গাছে জল দিই। গাছে জল ওই সার জল দেবার পরও দিতে হবে বারবার। আর এইভাবেই কিন্তু আমি গাছটাকে এখন এই গরমে যত্ন করছি। আপনারাও করুন, আস্তে আস্তে আপনাদের গাছও আমার গাছের মতো তরতাজা সুন্দর সতেজ হবে। আশা করি আজকের ভিডিও আপনাদের পছন্দ হবে। যার যেটুকুনি জানার ইচ্ছা থাকবে কমেন্ট করবেন, কমেন্ট করলে আমি উত্তর দিয়ে দেবো। যদি মনে হয় ভিডিও করে কমেন্টের উত্তর দেবো তাহলে সেটা দেব, আর নইলে আমি কমেন্টের উত্তর সরাসরি ভিডিওর নিচে দিয়ে দেবো। এই গাছটা আমার নতুন গাছ, আমি এটা নিয়ে ভিডিও করেছিলাম। দেখুন এখন কিন্তু ঝিঙে ধরতে শুরু করেছে। এই গাছটা থেকে আমার 2টো ঝিঙে খাওয়া অলরেডি হয়ে গেছে। এই দেখুন ঝিঙে ধরতে শুরু করেছে। এরকম একটা দুটো করে ঝিঙে হলেই কিন্তু আমাদের পরিবারের যে মানে চাহিদা, সবজির চাহিদা বেশ মিটে যায়। এটা একটা নতুন লঙ্কা গাছ। নতুন লঙ্কা গাছটা নিচে ছিল, ওইখানে ছিল। আমি এটাকে গতকাল তুলে দিয়েছি বিকেলবেলায় আমি সাধারণত এখন কাজ করছি, পারছি না গরমে। এই এখনই আবার দেখুন না, এখনই আবার এই যে গরম, কত গরম। এই এত ভোরবেলাও যদি এত গরম পড়ে, আমরাই বা কি করে থাকবো। আর আমার এই ছোট্ট ছোট্ট গাছগুলো ছোট্ট একটুখানি মাটির ভেতর রয়েছে, সেই গাছগুলোই থাকবে কি করে বলুন।